बेताब वैली। चलो चलो चलो, यो चला गया। ये मेरे को गाली दे रहा है। गाली दे रहा है। কাশ্মীরি সবচেয়ে সুন্দর জায়গা পেহেলগাম, আর সেই পেহেলগামের সৌন্দর্য মানেই বেতাব ভ্যালি। তুষার শুভ্র বরফে ঢাকা পাহাড় আর বিখ্যাত সেই লিডার নদীর কলকল ধ্বনি আপনাকে মুগ্ধ করবে। এটাই সেই বিখ্যাত লিডার রিভার। এটা কিন্তু একদম পাহাড় থেকে এসে এখান দিয়ে একদম পেহেলগাম দিয়ে বয়ে গেছে। যেখানে ভ্রমণ পিপাসুরা 2 থেকে 3 হাজার টাকা খরচ করে যায়, সেই বেতাব ভ্যালিতে আমি যাব একদম বিনে পয়সায়। এর জন্য আপনাকে কাশ্মীরি রাস্তা ধরে পায়ে হেঁটে ট্রেকিং করে যেতে হবে, যা কিনা অনেকেরই অজানা। বেতাব ভ্যালি 7 কিলোমিটার। আর সামনেই যে গ্রামটি আছে সেটি হচ্ছে লারিপুরা। দেখুন এখন কিন্তু প্রচুর পরিমাণে স্নোফল হওয়া শুরু হয়ে গেছে। বন্ধুরা, এখন আমি আছি কাশ্মীরের পেহেলগামে। আর এখন বাজে সকাল 7টা। আর এখনকার তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াস। আমার হোটেলের ভিউটা দেখুন সামনের। এতই পরিমাণ বরফ পড়েছে যেখানে আপনার গাড়ি দিয়ে বরফগুলো কিন্তু সরানো হচ্ছে। দেখুন পেহেলগাম থেকে মাত্র 15 মিনিট হাঁটার পরেই পেয়ে যাবেন পুলিশ স্টেশন। এই বোর্ডটা দেখুন, বেতাব ভ্যালি 7 কিলোমিটার, চান্দানওয়ারি 17 কিলোমিটার, গোল্ফ কোর্স আর আরু ভ্যালি। আরু ভ্যালি দেখুন 12 কিলোমিটার। এদিক দিয়ে চলে গেছে আরু ভ্যালি, আর বেতাব ভ্যালি আর চান্দানওয়ারি চলে গেছে এদিকে। আর আমরা কিন্তু এদিক থেকে এসেছি, আমরা এখন এদিকে যাব। এখান থেকে আমাদের আরও 7 কিলোমিটার ট্র্যাক করে যেতে হবে বেতাব ভ্যালি। তাহলে চলুন হাঁটা যাক। এখানে এত পরিমাণ স্নো আর এত পরিমাণ ঠান্ডা। এখন আমাদের আরও 7 কিলোমিটার ট্র্যাক করে আমাদের যেতে হবে বেতাব ভ্যালি। পেহেলগাম মার্কেট থেকে আমরা মাত্র 2 কিলোমিটার আগে আসলাম। আর এখন আমি আছি হোটেল সুইস কটেজ। এই হোটেলে কিন্তু আমি গত বছর যখন আমি কাশ্মীরে এসেছিলাম তখন কিন্তু সুইস কটেজে ছিলাম। এখন কিন্তু হোটেল বন্ধ হয়ে গেছে, কারণ এত পরিমাণ স্নো হয়েছে যার কারণে পানি আসা বন্ধ হয়ে গেছে, যার কারণে হোটেল বন্ধ করে দিয়েছে। আর এখান দিয়ে চলে গেছে আমাদের বেতাব ভ্যালি। গাড়ি গাড়ি আসতে গেছে দেখুন। চলো চলো চলো, ইয়ো কি করবে স্লিপার। चला गया গাড়ি কিন্তু এখানে বরফের কারণে আটকে গেছিল। আর দেখুন ধাক্কা মেরে কি পরিমাণ স্লিপ করছে দেখুন। এত পরিমাণ স্নো এখানে, যার কারণে আপনার গাড়ি কিন্তু স্লিপ করে এখানে। তো ভাইটা হেল্প করে দিলাম। আর এখানে কিন্তু এত পরিমাণ স্নো, প্রতিটা গাড়ি কিন্তু এখানে স্লিপ করে। এই গাড়িটাও স্লিপ করতেছিল, বললো যে ভাই একটু ধাক্কা দিয়ে দেন, ধাক্কা দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু স্নো পড়তেছে, প্রচুর পরিমাণে স্নো। দেখুন একদম পুরো পেহেলগাম আজকে স্নো দিয়ে ভরা। আমরা মাত্র 2 কিলোমিটার আসলাম, আমাদের আরও প্রায় 5 কিলোমিটার বাকি আছে। তো আমরা হাঁটছি, দেখি কত দূর পর্যন্ত যেতে পারি। नहीं, मेरा नाम सालिम है। सालिम? हाँ, ये झूठा है, इसका नाम दोब है। वो तो कह रहा था आपका नाम रमजान है। नहीं, नहीं है। ये मेरे को गाली दे रहा है। गाली दे रहा है? रमजान में तो खूब बहुत अच्छा है ना। नहीं, मेरा नाम सालिम है। हाँ, आपका घर यही है? हाँ, ये है ना। हाँ, स्नो आज ही गिरा ना भैया? हाँ आज ही है। कल शुरू हो गया ना था। हाँ कल দেখুন একদম গাড়িগুলো বরফের উপর ঢেকে গেছে একদম।
ও হাঁটতে হাঁটতে পুরো ক্লান্ত। সত্যি কথা বলতে এখানে এত পরিমাণ ঠান্ডা যে আমার মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না, আর হাত তো পুরো লাল হয়ে গেছে, আর পায়ের অবস্থা পুরো 12টা। হাঁটার জন্য না, শুধুমাত্র ঠান্ডার জন্য। 7 কিলোমিটারের কি, এটা তো হাঁটাই যায়, কিন্তু ঠান্ডার কারণে পুরো জমে গেছে একদম। এখন আমাদের প্রায় অনেকটা পথ হাঁটতে হবে। আর সামনেই যে গ্রামটি আছে সেটি হচ্ছে লারিপোরা। পেহেলগাম মার্কেট থেকে লারিপোরা আসতে আপনাদের 3 কিলোমিটার ট্রেক করতে হবে। আর লারিপোরা গ্রামের মানুষের প্রধান ইনকাম হচ্ছে পনি রাইড। পনি রাইড মানে যারা আপনাদের ঘোড়ায় চড়ে ঘোরায়, তাদের ইনকামই হচ্ছে ট্যুরিস্ট ছাড়া তাদের কোনো ইনকাম নেই। এবং অনেকেই আছে যারা দোকান করে, প্লাস হচ্ছে আপনার কৃষিকাজ করে, কিন্তু মেন ইনকাম তাদের ট্যুরিস্ট। কারণ এখানে তারা ঘোরাই করেই ট্যুরিস্টদের ঘোরায়, এটাই তাদের মেন ইনকাম এই লারিপোরা গ্রামের। দেখুন একদম কি সুন্দর পাহাড়, তার সাথে পাইন ট্রি এবং তার সাথে স্নো আর স্নো। দেখুন একদম পুরো ভরা, পুরো পাহাড় ভরা। আর এরই মধ্যে দিয়ে আমি হেঁটে চলেছি। এখন আমরা আছি লারিপোরা গ্রামের একদম মেন পয়েন্টে। আর এখানে একটি ব্রিজ আছে। আপনারা যখন বেতাবভ্যালিতে যাবেন তখন কিন্তু এই ব্রিজটা পাবেন। আর এই ব্রিজ দিয়েই দেখুন একটি নদী হয়ে গেছে এদিক দিয়ে একদম পেহেলগাম হয়ে। আর এই নদীটার নামই হচ্ছে সেই বিখ্যাত লিডার রিভার। এটাকে বলা হয় লিডার নদী। এটার নাম কিন্তু বহুত শুনেছি। আর এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত লিডার নদী। আর এদিক দিয়ে আমরা চলে যাব বেতাব ভ্যালি। দেখুন কি পরিমাণ স্নো পড়তেছে, ও মাই গড। আর রাস্তায় দেখুন কেউ নেই, এদিকে কেউ নেই। এখন বাজে সকাল 11:40। আমরা 11টার দিকে হাঁটা শুরু করেছিলাম, মানে 40 মিনিট যাবত আমরা হাঁটছি। এখনও প্রায় 4 কিলোমিটার পথ বাকি। হ্যাঁ, কে বলেছে আমি একা? আমি একা না। দেখুন একটা কুকুর আছে আমার সাথে। তাছাড়া কিন্তু কুকুর ছাড়া রাস্তায় কেউ নেই। শুধুমাত্র আপনাদের দেখাবো বলে যে বেতাব ভ্যালিটা কেমন, কাশ্মীর আসলে কতটা সুন্দর, এটা দেখার জন্যই আমি এত কষ্ট করে বেতাব ভ্যালিতে যাচ্ছি। আর এত পরিমাণ স্নো, এত পরিমাণ ঠান্ডা, ও দেখুন চোখে মুখে ঢুকে যাচ্ছে। এখানে প্রধান সমস্যা হলো আমার জুতা। দেখুন একদম পুরো ভিজে গেছে, ভিজে আমার মোজা ভিজে, পা একদম পুরো বরফ হয়ে গেছে। সবচেয়ে প্রধান সমস্যা আমার একটাই। তাছাড়া যে পরিমাণ জামা পরেছি ভাই, ঠান্ডা জীবন লাগবে না। 4টা ফুলতা গেঞ্জি পরেছি, একটা জ্যাকেট পরেছি, তার উপর রেইনকোট ওয়াটারপ্রুফ। এটাকে বলে উইন্ড ব্রেকার, যারা বাইক চালায় না তাদের জন্য আর কি। আমি এটা স্পেশালি এনেছি এই স্নোফলের জন্য, কারণ এটা না থাকলে আমার ভিতরে যে জামা আছে ওগুলো কিন্তু ভিজে যাবে। আর দেখুন গাছগুলো এত সুন্দর লাগছে। ওই শুধু একটা গান মনে পড়ছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি কিন্তু এখন একলাই চলছি। সেই বাংলাদেশ থেকে একা একা ঘুরে ঘুরে আপনাদের নিয়ে এসেছি কাশ্মীরের এই পেহেলগামে। কাশ্মীর আসলে অনেকটা সুন্দর, যারা আসেনি তারা বুঝবে না। গতকাল রাত থেকে কিন্তু এখানে প্রচুর পরিমাণে স্নোফল হচ্ছে, যার কারণে এখানে প্রচুর ঠান্ডা। অনেকক্ষণ পর একটা গাড়ি পেলাম। আসলে একা একা ঘুরি, আমার শক্তি হলে ক্যামেরা। এই ক্যামেরাই আমাকে ইন্সপায়ার করে। যখন আপনার সাথে কথা বলি তখন মনে হয় না আমি একা না, আমার সাথে আপনারাও আছেন। তো আপনাদের নিয়ে আজকে আমি যাচ্ছি বেতাব ভ্যালি। দেখুন রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছি, আর কিছু দূর গেলেই বেতাব ভ্যালি পেয়ে যাব। আর সেখান থেকে পুরো বেতাব ভ্যালিটা আপনাদের দেখাবো। ও এক হচ্ছে ঠান্ডা, তার মধ্যে পা আমার পুরো ভিজে গেছে, তার মধ্যে পাহাড়ি রাস্তা, কথা বলতে খুবই কষ্ট হচ্ছে।
ঠোঁট যেন একদম পুরো বরফ হয়ে গেছে, কোথায় বেরোচ্ছে না। ও আসলে ঠান্ডা না থাকলে এতটা কষ্ট হতো না। আমার এতটুকু সেফ, এখানে কোনো ঠান্ডা লাগছে না, লাগছে শুধু হাতে, মুখে আর আমার পা পুরো ভিজে গেছে। আপনাদের সাথে একদম বেতাব ভ্যালিতে যেই কথা হবে, চলুন। তো বন্ধুরা, ফাইনালি আমি পৌঁছে গেছি বেতাব ভ্যালি। দেখুন এই যে বেতাব ভ্যালি, আর এটা দেখুন গাড়িটা একদম পুরো বরফে ঢেকে গেছে। আর এখন আমরা এখানে টিকিট কাটবো, দেখি এক টিকিট আমরা কিন্তু টিকিট নিয়ে নিলাম, টিকিট মূল্য 100 রুপি। আর এই হচ্ছে বেতাব ভ্যালি। পার পার্সন 100 রুপি দিয়ে টিকিট কাটার পর বেতাব ভ্যালিতে প্রবেশ করতে পড়বে ঐতিহাসিক লিডার নদী। তুষারময় পাহাড় থেকে নেমে আসা স্রোতের স্ফটিক স্বচ্ছ এবং ঠান্ডা পানি সবার কাছে খুবই আকর্ষণীয়। এখানের স্থানীয়রা এই পানি পান করে থাকেন। এছাড়া কাশ্মীরি লোকেরা কৃষি জমিতে সেচের কাজে ব্যবহার করে এবং প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এই লিডার নদীতে। তবে আশ্চর্যের বিষয়, কাশ্মীর তার রূপ প্রতি সিজনই পরিবর্তন করে থাকে। আমার গ্রীষ্মকালীন কাশ্মীর ভ্রমণের কথা সবারই মনে আছে। তখন সবুজে ঢাকা কাশ্মীর নতুন রূপে সেজেছিল। তাই কাশ্মীরকে ভালোভাবে উপলব্ধি করতে হলে গ্রীষ্মকালীন এবং শীতকালীন 2 সিজনেই আসতে হবে। তো ফাইনালি আমরা দীর্ঘ 1.5 ঘন্টা ট্রেক করার পর আমরা কিন্তু পৌঁছে গেলাম বেতাব ভ্যালি। এটাই কিন্তু সেই বিখ্যাত বেতাব ভ্যালি। দেখুন কি সুন্দর পাইন ট্রি, আর একদম স্নোফল হচ্ছে। ওহে এই সেই বিখ্যাত বেতাব ভ্যালি, যেটা দেখার জন্য আমি দীর্ঘ 1.5 ঘন্টা ট্রেক করে এখানে এলাম। ও দেখুন, মানুষই নেই, মনে হচ্ছে এই পুরো বেতাব ভ্যালিটা আমারই, কেউ নেই, আমি এখানে, আমি ছাড়া কেউ নেই। ওই এখন আমরা সামনে যাব। দেখুন বেতাব ভ্যালি কত সুন্দর, একদম স্নো দিয়ে ভরা, একদম পা পুরো ডেবে যাচ্ছে। ওই এত সুন্দর, আসলে কাশ্মীর অনেক সুন্দর। আপনারা যদি আসেন অবশ্যই এই বেতাব ভ্যালিতে অবশ্যই একদিন আসবেন। আর বন্ধুরা, আমার পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ভিলো ট্রি। এই ভিলো ট্রিগুলো একমাত্র কাশ্মীরে এবং ইংল্যান্ডে পাওয়া যায়। তো এই গাছগুলো কিন্তু এখানে প্রথম লাগানো হয়নি। যখন ইংরেজরা ভারতবর্ষ শাসন করা শুরু করে, তখন ইংল্যান্ডের যে শাসক ছিলেন তারাই কিন্তু ইংল্যান্ড থেকে এনে এই গাছগুলো এখানে রোপণ করে। আর এই গাছগুলোর গুরুত্ব কিন্তু অনেক বেশি, কারণ এই ভিলো ট্রি দিয়েই আমাদের সেই ক্রিকেট ব্যাটগুলো তৈরি করা হয়। আর এই দেখুন সব কিন্তু ভিলো ট্রি। এই ভিলো ট্রিগুলো শুধুমাত্র কাশ্মীর এবং ইংল্যান্ডে পাওয়া যায়, আর এগুলো দিয়ে ক্রিকেট ব্যাট তৈরি করা হয়। আর কাশ্মীরে তো প্রচুর পরিমাণে আপনি ক্রিকেট ব্যাট পেয়ে যাবেন, কারণ এখানে অনেক বড় বড় ক্রিকেট ব্যাট তৈরির কারখানা আছে এই কাশ্মীরে। এই বেতাব ভ্যালির নাম আগে ছিল হাজান ভ্যালি। 1983 সালে সানি দেওয়াল ও অমৃতা সিংয়ের প্রথম ছবি ছিল বেতাব। আর সেই বেতাব ছবির সম্পূর্ণ শুটিং কিন্তু এই বেতাব ভ্যালিতে করা হয়েছিল। আর তারপর থেকেই এই হাজান ভ্যালির নাম পরিবর্তন করে বেতাব ভ্যালি রাখা হয়েছিল। আর সেই ছবির শুটিং কিন্তু এখানে করা হয়েছিল। আসলে বলিউডের সাথে এই কাশ্মীরের কিন্তু ভালো একটা স্ট্রং সম্পর্ক আছে। অনেক ছবির শুটিং কিন্তু এখানে করা হয়েছিল, যেমন আপনার শাহরুখ খানের জব তাক হে জান, সালমান খানের বাজরাঙ্গি ভাইজান এখানে করা হয়েছিল। আসলে কাশ্মীরে কিন্তু প্রচুর পরিমাণে বলিউড ছবির শুটিং এখানেই করা হয়। আর দেখুন জায়গাটি কত সুন্দর, একদম পাহাড় দিয়ে ঘেরা, আর তার মাঝখানে এরকম একটি ভ্যালি, এরকম একটি জায়গা সত্যি মন খুশি করার মতো। এই বেতাব ভ্যালির আগের নাম ছিল হাজান ভ্যালি। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাম থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। 1983 সালে সানি দেওয়াল ও অমৃতা সিংয়ের হিট ডেবিউ ফিল্ম বেতাব মুভির শুটিং এখানে করা হয়েছিল। এরপর থেকে এই জায়গার নাম পরিবর্তন হয়ে বেতাব ভ্যালি হয়ে যায়।
এখানে আসলে লিডার নদীর কলকল ধ্বনি, সবুজ তৃণভূমি দিয়ে ঘেরা উপত্যকা ও তুষার ঢাকা পাহাড় আপনাকে মুগ্ধ করবে। এই জায়গাটি ভ্রমণ পিপাসুদের কাছে প্রিয় ক্যাম্পাস সাইট, কারণ এটি পাহাড় ট্রেকিং ও অনুসন্ধানের জন্য একটি বেস ক্যাম্প হিসেবে কাজ করে। তাছাড়াও এই জায়গাটি বলিউড মুভির শুটিংয়ের জন্য অনেক বিখ্যাত। জব তক হ্যায় জান, বজরঙ্গি ভাইজান, এ জাবানি হ্যায় দিবানি, হায়দারের মতো আরও অনেক মুভির শুটিং এখানে হয়েছে। বলা হয়ে থাকে এটি একটি মেঘের রাজ্য। ঘন কুয়াশা ও পাহাড় থেকে বয়ে আসা ঝর্ণার পানি বেতাব ভ্যালির সৌন্দর্য আরও অনেক বাড়িয়ে দিয়েছে। দেখুন কি পরিমাণ স্নো, একটু খেয়ে দেখি কেমন লাগে। আসলে কিন্তু খুবই পরিষ্কার, আপনারা চলে খেতে পারেন, কিন্তু প্রচুর ঠান্ডা। ও হাত পুরো শেষ আমার। দেখুন এখন কিন্তু প্রচুর পরিমাণে স্নোফল হওয়া শুরু হয়ে গেছে, একদম পুরো। ও কাশ্মীর আসার পর থেকে এত পরিমাণ স্নোফল দেখেছি, ও আমার স্নোফল দেখার শখ শেষ। একদম দেখুন পুরো কাশ্মীর কিন্তু এখন পুরো স্নোফল দিয়ে ভরা। দেখুন একদম পুরো স্নো আর স্নো। আর দেখুন আমি কোথা দিয়ে হাঁটছি, দেখুন দেখুন পানি একদম জমে গেছে এখান থেকে। স্নোফল হচ্ছে, তার সাথে কী পরিমাণ স্নো, পানি পুরো জমে গেছে। এটাই সেই বিখ্যাত লিডার রিভার। এটা কিন্তু একদম পাহাড় থেকে এসে এখান দিয়ে একদম পেহেলগাম দিয়ে হয়ে গেছে। এই লিডার রিভার কিন্তু পেহেলগামবাসীর জন্য একটি আশীর্বাদ, কারণ এই লিডার নদীর পানি তারা কিন্তু ব্যবহার করে থাকে। আর বেতাব মুভি শুটিং কিন্তু এখানেই করা হয়েছিল। এখানে কিন্তু একটি ঘর বানানো হয়েছিল, আর এখানে কিন্তু বেতাব ছবির শুটিংটা এখানে করা হয়েছিল। আমরা এখন অনেকক্ষণ এখান দিয়ে ঘুরলাম, ছবি তুললাম, এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। একদম পানি পুরো জমে বরফ হয়ে গেছে। আর দেখুন এই ব্রিজের উপর কী পরিমাণ বরফ। এটা দেখার জন্য এত কষ্ট করে সেই বাংলাদেশ থেকে আপনাদের নিয়ে এসেছি। আর এই গাড়িটি হচ্ছে, এগুলো দেখছেন, এগুলো কাঠ দিয়ে তৈরি। এই যেগুলো, এগুলো যারা এখানে টুরিস্ট এখানে ঘুরতে আসে, তারা কিন্তু অনেকের পায়ে সমস্যা থাকে, অনেকে হাঁটতে চায় না, তারা কিন্তু এই গাড়িগুলোতে চড়ে এখানে পুরোটা ঘুরে আনবে। তার জন্য তারা 200-300 টাকা নিয়ে থাকে। তো আপনারা যদি চান হাঁটবেন না, এই গাড়িতে করে চড়বেন, তাহলে আপনারা এখানে চড়তে পারেন, কিন্তু বার্গেনিং করে নেবেন। ওরা কিন্তু অনেক দাম চায়, 500-1000 চাবে। হ্যালো ব্রাদার। হ্যালো ব্রাদার। হাই। বেতাব ভ্যালি থেকে বের হয়ে যাব। এখন বের হয়ে উপরের দিকে যাব, দেখি ওখান থেকে কোনো শেয়ারিং ট্যাক্সি পাই নাকি। তাহলে শেয়ার ট্যাক্সি চড়ে মাত্র 20 টাকায় আমরা চলে যাব পেহেলগাম। আর এখানে কিন্তু এখন আর থাকার মতো অবস্থা নেই, এখানে -15 ডিগ্রি সেলসিয়াস। এখানে কিন্তু নিঃশ্বাস নিতে খুবই সমস্যা, কারণ এখনও ঠান্ডা, তার মধ্যে এটা কিন্তু একদম পুরো পাহাড়ের উপরে, যার কারণে হাই অ্যালটিটিউডের কারণে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। কী পরিমাণ ঠান্ডা একটু দেখুন, গাড়িগুলো পুরো একদম জমে শেষ। গাছগুলো দেখুন, এখান দিয়ে আমরা বের হয়ে চলে যাব। এই দেখুন কাশ্মীরি ঘোড়া, গাড়িগুলোর অবস্থা দেখুন, একদম পুরো জমে গেছে। এই দেখুন গাড়ি, কি অবস্থা। তাহলে বুঝুন কি পরিমাণ ঠান্ডা, মানুষ এখানে কীভাবে যে সারভাইভ করে। আসলে তাদের কিন্তু খুবই কষ্ট, যারা এখানে লোকাল তাদের কিন্তু খুবই কষ্ট থাকতে এখানে। আসলে আমাদের কাছে স্নোফল মানে হলো খুবই আনন্দের, খুবই মজার, খুবই আবেগের একটি জায়গা, কারণ আমাদের দেশে তো আর স্নোফল পাওয়া যায় না। আর যারা কাশ্মীরি আছে তারা কিন্তু খুবই, দেখুন এই যে তাদের ঘর, খুবই জীর্ণ শীর্ণ ঘর, তারা কিন্তু খুবই কষ্টে এই শীতকালে তারা জীবনযাপন করে। কারণ স্নোফল হওয়ার কারণে মাঠগুলো পুরো ভরে যায়, যার কারণে তারা চাষাবাদও করতে পারে না। তাদের ইনকাম সোর্স একটাই, সেটা হচ্ছে ট্যুরিস্ট, তাছাড়া তাদের কোনো ইনকাম নেই। কি করবে এখানে আর, বলে এখানে কি চাষাবাদ করা সম্ভব? তো আমি এখন পৌঁছে গেছি পেহেলগামে। বেতাব ভ্যালি থেকে বের হওয়ার পর আমি অনেক সময় দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনো শেয়ারিং ট্যাক্সি পাইনি। অন্যান্য সময় কিন্তু আপনারা শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন। অতিরিক্ত স্নোফল হওয়ার কারণে আজকে কিন্তু শেয়ার ট্যাক্সি বন্ধ। তো এক ভাই আমাকে লিফট দিল এই পর্যন্ত,
তো আমার 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। তো আমরা এখানে এসে পড়েছি পেহেলগামে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।